আল্লাহ তাআলা বলেন আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি তার জাতিকে বললেন, ও আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। দাওয়াত, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। দাওয়াত, এটা কি দাওয়াত। সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠাইলাম। তিনি তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটার নাম দাওয়াত। তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, মাদিয়ান জাতির নিকট শুআইব নবীকে পাঠাইলাম। তিনি তার জাতিকে বললেন, ও আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এটার নাম দাওয়াত। এই হলো দাওয়াতের ধারাক্রম। চলতে চলতে আমাদের নবী পর্যন্ত চলে আসলো। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে, এই বিষয়গুলোর আপনি প্রচার করে দেন, এর তাবলীগ আপনি করে দেন। তাবলীগ করেন, প্রচার করেন, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এটা প্রচার করেন, এটা তাবলীগ করেন, এটা আপনি পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি তাবলীগের কাজ না করেন, যদি আপনি প্রচারের কাজ না করেন, বুঝেন কথাটা, আমি আল্লাহ আপনার উপর যা নাজিল করলাম এইগুলা যদি প্রচারের কাজ আপনি না করেন, আপনি আপনার উপর অর্পিত যে আল্লাহর দায়িত্বটা, এই দায়িত্ব আপনি পালন করেন নাই বলে বিবেচিত হবেন। দেখছেন নাকি ধমক? তবে আপনি পৌঁছান, প্রচার করেন, যদি না করেন আপনি রবের দায়িত্ব পালন করেন নাই বলে বিবেচিত হবেন। দাওয়াতের কাজ করতে গিয়ে আপনার উপর বাধা আসতে পারে। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমুকা, আপনাকে রক্ষা করবেন আল্লাহ, মিনান নাস, মানুষের থেকে। এখানে শিখলাম কি? তাবলীগ করা, প্রচার করা। আপনারা যে আজকে আমার বয়ান শুনতেছেন, ২-৪টা বিষয় যদি মুখস্থ রাখতে পারেন, দায়িত্ব কর্তব্য হলো মাহফিল থেকে যাওয়ার পর আপনার বন্ধু কলিগ দোস্তকে কালকে বলে দেওয়া, ভাই শোনো, গতকালকে ওয়াজে আমি এই বিষয়গুলো মনে আছে, তোমার কাছে আমি প্রচার করে দিলাম, তাবলীগের সওয়াব পেয়ে যাবে। তাবলীগ, প্রচার করা। তো আমাদের নবীর উপর এই দায়িত্ব অর্পিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতে লাগলেন। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগের কাজটা করলেন গোপনে। প্রথমে কিভাবে করলেন? গোপনে। সূরা শুআরার একটা আয়াত আল্লাহ নাজিল করলেন, এরপর নবীজি প্রকাশ্যে কাজ শুরু করলেন। সহিহ বুখারীর বর্ণনা ৪৭৭০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন। এই আয়াত নাজিল হওয়ার পর সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহ নবী সাফা পাহাড়ের উপর গেলেন। সাফা পর্বতের উপর যাওয়ার পর আল্লাহ নবী ডাকতে লাগলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদি, লিবুতুনি কুরাইশিন, কুরাইশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, ও বনি ফেহের, ও বনু আদি, তোমরা আসো, আমি নবী, আমি মুহাম্মদ তোমাদেরকে ডাকতেছি। নবী তখনও বলা যাইতেছে না, কারণ প্রকাশ্যে মাত্র দাওয়াত দেওয়া শুরু করবেন নবীজি। তো নবীজি বললেন, আমি মুহাম্মদ তোমাদেরকে ডাকতেছি। আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি ডাকতেছে সবাইকে। ডাকার পর
জনগণ দলে দলে আসতে লাগলো যে মোহাম্মদ ডাকে, আমাদের মাঝে সবচেয়ে ভালো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাজআলার রাজুলু ইযা লাম নাস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। জনগণ দলে দলে আসতে লাগলো, যে ব্যক্তি বের হতে পারে নাই তিনি একজন প্রতিনিধি পাঠায়া দেয়, যাও যাও দেখো তো মোহাম্মদ কি বলে, আমাদের ভাতিজা মোহাম্মদ কি বলে, তার কথাটা একটু শুনে আমাকে জানাও। মানে যিনি যাইতে পারছে তিনি তো যায়, আর যিনি যাইতে পারে না তিনি একজন প্রতিনিধি পাঠায়া দেয় যে তুমি গিয়ে শুনবা মোহাম্মদ কি বলে, এরপর আমাকে জানায়া দিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সবাই গেছে। এর মধ্যে আপনার উল্লেখযোগ্য ফাজা আবু লাহাব, নবীজির চাচা আবু লাহাব আসছে, ওয়া কুরাইশ এবং কুরাইশরা আসছে। আসার পর আল্লাহ নবী বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম। তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, এই পাহাড়ের পিছনে একটা শত্রু সৈন্য আছে, শত্রু বাহিনী আছে, শত্রু সেনা আছে। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, শত্রু সেনা আছে, ও চিনি তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? নবীজি বললেন, ও আমার গোত্র, ও আমার জাতি, ও আমার চাচারা, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সৈন্য অপেক্ষা করতেছে, তারা আপনাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, আপনারা কি আমার কথাটা বিশ্বাস করবেন? সবাই জবাব দিলেন, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে জবাব দিল, হ্যাঁ তোমার কথা আমরা বিশ্বাস করব মুহাম্মদ, তুমি কখনো সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলো নাই। আমরা আমাদের জীবনে অনেক যাচাই বাছাই করে দেখেছি মুহাম্মদ, তুমি সব সময় সত্য কথা বলো, তুমি কখনো মিথ্যা কথা বলো নাই। আজকেও যদি তুমি আমাদেরকে বলো শত্রু বাহিনী আমাদের উপর হামলা চালাবে, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। তাহলে সবাই কি বলল? তোমার কথা আমরা বিশ্বাস। নবীজি বললেন, তাহলে শোনো, ইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাইতেছি, তোমরা আল্লাহ মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লাত উজ্জাত মানাত এইগুলার পূজা করা যাবে না, এক আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো যন্ত্রণাদায়ক আযাব তোমাদেরকে পাকড়াও করবে। আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করলা, তোমার সারাটা দিন ধ্বংস হোক। বলি নাউযুবিল্লাহ। আবু লাহাব কি বলল? তুমি আমগরে এই কারণে ডাকছো, তুমি ধ্বংস হও, তোমার সারাটা দিন ধ্বংস হোক। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, আবু লাহাব নিজেও ধ্বংস হোক। বলি নাউযুবিল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? দাওয়াতের কাজে যারা বাধা দিবে এরা ধ্বংস হবে। কি হবে? দাওয়াতের কাজে বাধা দেওয়া, বাধা সওয়া নবীর সুন্নত, বাধা দেওয়া আবু লাহাবের রীতি। বাধা সহ্য করা নবীদের সুন্নত, আর বাধা দেওয়া আবু লাহাব, আবু জাহেলদের স্বভাব। ওয়াজ মাহফিলেও দেখবেন মাশাআল্লাহ আলোচক বেচারা কোরআনের আয়াত বলতেছে, হাদিস বলতেছে, হঠাৎ একজন আইসা কয় অন্য ওয়াজ করেন। হ্যাঁ, তুই বেচারারে বাধা দেয়, তো বেচারায় কয় ভাই আমি তো কোরআনের এই আয়াত বলছি। কয় আপনি এই আয়াত ছাড়া আরেকটা বলেন, তো এইটা বলেন কেন? ঘটনা হয়েছে ওই আয়াতটা এমন একটা আয়াত হয়তো ওনার লাগছে, তো বেচারা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করতেছে, আইসা বাধা দিস। তো এই বেচারা যে বাধা সইছে, বাধা সয়ে নেওয়াটা নবীদের সুন্নত, আর বাধা যে দিল এটা হলো আবু লাহাব, আবু জাহেল, তাদের স্বভাব। আবু জাহেল, আবু লাহাব, এটা তাদের স্বভাব। আল্লাহ আমাদেরকে নবীদের স্বভাব গ্রহণ করার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ করা শুরু করলেন। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবন শুরু করলেন।
এখন যে বিষয়টা আমরা মনে রাখবো, আমাদের নবী শেষ নবী, তারপরে আল্লাহ তাআলা আর নতুন করে নবী বানান নাই, বানাবে না। আমাদের নবীর পরে আর নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্বে যত নবী তাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। দেখেন, এটা একটা ঘর, বলেন এটা একটা ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। আপনারাই বলেন, ঘর কি সমাপ্ত নাকি অসমাপ্ত? সুন্দরভাবে ঘরটা বানাইছে, কোনায় একটা ইট ফাঁকা আছে, কিন্তু খুব সাজাইছে। আপনার রং ঠং যা করার সব আছে, একটা ইট খালি লাগানো বাকি আছে। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ দলে দলে এই ঘরটার চারপাশে গিয়ে ঘুরতে থাকে আর ঘরটাকে দেখতে থাকে, আর আশ্চর্য হয় এত সুন্দর একটা ঘর। মানুষগুলা ঘুরতে ঘুরতে যখন আশ্চর্য হয়, হঠাৎ মানুষগুলা আরো বেশি আশ্চর্য হয় একটা দৃশ্য দেখে। আমি বলবো না, এটা আপনারাই বলেন কোন দৃশ্যটা দেখে মানুষ আরো বেশি আশ্চর্য হয়। মাশাআল্লাহ, ইটের জায়গাটা যে এত সুন্দর একটা ঘর, ইটটা কেন লাগাইলো না? সবাই তখন বলে, হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন লাগানো হয় নাই? আমাদের নবী বলেন, আনাল লাবিনা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে ইটটা লাগানো হয় নাই আমি হলাম সেই ইট। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছে, নবুয়তের রঙে আল্লাহ ঘরটাকে সাজিয়েছেন। সাজানোর পর আল্লাহ তাআলা একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন, মানে এখনো শেষ নবী যিনি আসবেন ওই জায়গাটা ফাঁকা। আমাদের নবী বলেন, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্ত করে দিয়েছেন। ওই ইটের জায়গাটা আমার মাধ্যমে পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। বলেন, আমার পরে আর কোনো নবী হবে না। সবাই বলেন, কি হবে না? আমার পরে আর কোনো নবী আসবে না। বললেন না, বলেন হবে না। আবার বলেন, আমার পরে আর নবী হবে না। বলেন, এবার বলেন, আমাদের নবীর পরে আর নবী হবে না। আমাদের নবীর পরে আর নবী হবে না। আমি আপনাদেরকে কি শিখাইলাম? হবে না না আসবে না? কেমন লাগবে? আচ্ছা আচ্ছা, তো বললেন আমার পরে আর কোন নবী হবে না। হবে না কেন শিখাইতেছি আপনাদেরকে বারবার? আবার বলেন, হবে না নাকি আসবে না? এবার বলেন, একজন নবী যিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, ঈসা নবী, কিয়ামতের আগে মৃত্যুর বিধান বাস্তবায়িত যেন হয়, এই বিধানের জন্য আমাদের নবীর আগের নবী ঈসা নবী দুনিয়াতে আসবেন। তাহলে এই জন্য আপনাদেরকে বারবার শিখাইতেছি, আমাদের নবীর পরে আর নবী হবে না। এখন যারা বলে গোলাম আহমদ কাদিয়ানী যারা তাকে নবী বলে, তারা আপনাকে বলবে, তোমরা না বলো তোমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, ঈসা নবী তো আসবে। আপনারা বলবেন আমাদের পরে, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। কি বলবেন? আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। বাটপার আপনারে বুঝাইতে চাইবে, তোমরা বলো আসবে না, আমরা জবাব দিব আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, ঈসা নবী আসবে। তবে ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি নতুন করে নবী হবেন না। যদি বলে ঈসা নবী, বলবেন আপনার সমস্যা কি? ঈসা নবী আইলে কইবেন আপনার সমস্যাটা কি? ঈসা নবী আসলে তো
তো আপনারে ওই আপনি সহজ সরল মানুষ, আপনাকে পেঁচাবে। তোমরা না বলো তোমাদের নবীর পরে আর নবী আসবে না, আপনি বলবেন আমি কখন বললাম আসবে না, আমি বলছি হবে না। তখনই আপনাকে বলবে ঈসা নবী, আপনি বলবেন ঈসা নবী আসবেন, তবে আমাদের নবীর আগে নবী হয়েছেন তিনি না, আরো সব নবীরা আসুক, এতে আপনার সমস্যা কি? কিন্তু সব নবী আমাদের নবীর আগে নবী হয়েছে, নতুন করে নবী হবেন না, নতুন করে নবী হবেন না। বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করছে, তো মনে করেন আল্লাহ তাআলা নবীদেরকে সেখানে আনছেন, তো নবীরা আসছে, সমস্যা কি আসলে? সবাই আমাদের নবীর আগে নবী, তারা আসুক, আসলে সমস্যা নাই, আমাদের নবীর পরে নবী হবে না, এটা হলো মূল কথা। আমাদের নবী শেষ নবী, তারপর আর কোনো নবী হবে না। এই জন্য কেউ যদি ইনি বিনি বলতে চায় অমুকে নবী তমুকে নবী, আমরা ডাইরেক্ট বলবো আমাদের নবীর পরে আর কোনো নবী হয়নি, হবে না। কেউ যদি দাবি করে সেও প্রতারক, তার অনুসারী যারা হবে সবাই কাফের, যারা সমর্থন করবে তারাও কাফের। তো এখন যেহেতু আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না, এই জন্য নবীর এই তাবলীগের কাজ কে করবে? উম্মত করবে। নবীর তাবলীগের কাজ কে করবে? সহিহ বুখারীর বর্ণনা 3461 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তোমরা জানো, এই আয়াত তোমরা প্রচার করে দাও, তোমরা অন্যের নিকট পৌঁছায়া দাও। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহকে বিশ্বাস করবা। তাহলে আমরাই হলাম শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের কাজ যেন আমরা এখন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এর পরের কথা হলো দাওয়াতের কাজ আমরা করব যখন কোনো অন্যায় কাজ দেখি, আমরা এই অন্যায় কাজ বাধা দেওয়ার ক্ষেত্রে তিনটা বিষয়। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো খারাপ কাজ দেখবা তখন সে হাত দিয়ে বাধা দিবে। فإن لم يستطع فبلسانه, কেউ যদি হাত দিয়ে বাধা দিতে না পারে তাহলে জবান দিয়ে বাধা দিবে। فإن لم يستطع فبقلبه, যদি জবান দিয়ে না পারে তাহলে অন্তর দিয়ে প্ল্যান করবে কিভাবে এই কাজটা বাধা দেওয়া যায়। ওয়াযালিকা আদাফুল ঈমান, নবী বলেন এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর, দুর্বলতম স্তর হলো এটা। তাহলে খারাপ কাজ দেখলে, নাহি আনিল মুনকার কাকে বলে দেখেন, খারাপ কাজ দেখলে হাত দিয়ে বাধা দিবা। হাত দিয়ে যদি বাধা দিতে না পারো জবান দিয়ে বাধা দিবা। জবান দিয়ে বাধা দিতে না পারলে অন্তর দিয়ে প্ল্যান করবা কিভাবে এই কাজটা বাধা দেওয়া যায়। এই হলো আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার। আল্লাহ আমাদের সকলকে নেক কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এই দাওয়াতি কাজ সবাই যেন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এখন কথা হলো যারা দাওয়াত দিব আমরা কি কি গুণাবলী থাকতে হবে। এক নাম্বার গুণাবলী আল ইখলাসু ফিল আমাল, দাওয়াতের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, ইখলাসের সাথে দাওয়াত দিতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না করবে। ইখলাসের সাথে না করা পর্যন্ত বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে দাওয়াত যারা দিবে ইখলাসের সাথে দিতে হবে। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন
কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে দ্বীনের কাজ করি, আমি যেন সব ক্ষেত্রে ইখলাস রেখে কাজ করি, আমি যেন আল্লাহর ইবাদত করি ইখলাসের সাথে। এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। দাওয়াত দেওয়া এটাও একটা ইবাদত, এই ইবাদতটা ইখলাসের সাথে করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2 নম্বর শর্ত আইয়াতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি লিন-নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন তিনি এই কথা বিশ্বাস করা আমি কোরআন সুন্নাহর এই প্রচারের ক্ষেত্রে আল্লাহ নবীর একজন ওয়ারিস। যিনি দাওয়াত দিবেন বয়ানের ময়দানে বসেও যিনি দাওয়াত দিবেন তিনি এটা বিশ্বাস করবেন আমি কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে নবীর একজন ওয়ারিস। তাহলে বলেন নবীর কোন ওয়ারিস এই মঞ্চের মধ্যে বৈশা মানুষকে হাসাইতে হাসাইতে শোয়া ফেলে? আর আপনারা পছন্দ করেন, খুব আপনারা অনেক পছন্দ করেন, এটা নবীর ওয়ারিসের কাজ? আপনারা পছন্দ করেন এটা যে হুজুর আসবে একজন, আসার পরে উনি 3.5 ঘন্টা বয়ান করবে, 3.5 ঘন্টা বয়ান। আমার এরকম একটা বয়ান আপনারা পাঠায়েন যে হুজুর এই 3.5 ঘন্টার একটা বয়ান শোনেন। সেখানে আপনি প্রথম আধা ঘন্টাই পাবেন রাস্তায় কি হলো না হলো সব পাবেন আধা ঘন্টা। এরপরে পাবেন ভাই চলেন এবার আমরা বয়ানে ঢুকি, তখন আপনাদেরকে কিছুক্ষণ হাসানো হবে। এরপর কোরআনের একটা আয়াত যেটা তেলাওয়াত করলো এটার উপরে কিছু বলা হবে। এরপর আবার মাঝখানে আপনাদেরকে হাসাবে, ফুল ছিটানো হবে, আবার দাঁড় করায় আপনাদেরকে লাফানো হবে, আবার বিভিন্ন স্টাইলের জিকিরও করানো হবে, যে জিকির আল্লাহর জিকির না, যে জিকির নবীর পদ্ধতির কোনো শিক্ষা জিকির না, এরকমও করা হবে। সর্বশেষ আপনাদের জন্য বিরিয়ানিও আছে। বাস, নবীর ওয়ারিসের কাজ এটা না, জবাব দিতে হবে। এইখানে যতগুলা মানুষ আছেন প্রত্যেকটা মানুষ, মনে করেন এই 1 2 জন আপনারা এখানে যতজন আছেন, আমি যদি 1 মিনিট ওয়াজ করতাম, মনে করেন আপনারা এখানে 500 জন, 1 মিনিট করে 500 কত হয়? 500 মিনিট। এই 500 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে 1 মিনিট ওয়াজ করলে। 5 মিনিট করলে কয় মিনিট হবে 500 জনে? 2500। 10 মিনিট করলে 5। আমি যদি আজকে 10 মিনিট ওয়াজ করি এখানে আর আপনারা 500 জন, এই 5000 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, 5000 মিনিটের। কারণ আমি তো 500 লোকের সামনে ওয়াজ করছি, প্রত্যেকের 10 মিনিট করে এই 5000 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমার। যে তুমি তাদেরকে নিয়ে যে বসছো, কি বলছো হিসাব দাও। যিনি দাওয়াত দিবেন তিনি বিশ্বাস করতে হবে তিনি আল্লাহ রাসূলের একজন ওয়ারিস, কোরআন প্রচার করতেছে, সুন্নাহ প্রচার করতেছে, এটা বিশ্বাস করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিদায় হজের ভাষণে, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালা মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবির উপর আজমির কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবির উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। নবী বলেন তবে তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব হবে। কালো মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি, যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আরবের মানুষ হোক অনারবের মানুষ হোক, যদি তাকওয়া থাকে তাকওয়ার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হবে। সৌদি আরবের মানুষগুলার বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন আড়াল থেকে, এই মানুষটার অবস্থা হলো এমন, যত গুনাহের আয়োজন আছে সব করতেছে। তো আরবের হয়েছে কি? গুনাহের যত আয়োজন সব করতেছে। নিয়ম সিটি, কি সিটি? নিয়ম সিটি। যত অনিয়ম হবে ওই সিটিতে, নাম কি? নিয়ম সিটি। সেখানে পৃথিবীর সব অনিয়ম হবে। তো নবীজি কি বললেন? আরবের উপর অনারব, কালোর উপর সাদা, সাদার উপর কালা, কোনো শ্রেষ্ঠত্ব নাই। যার তাকওয়া আছে
সে শ্রেষ্ঠ হয়ে যাবে। এই কথা বলার পর নবী বললেন, আচ্ছা শোনো তো, হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি তোমাদের কাছে? সব সাহাবীরা বললেন, জি হুজুর, আপনি পৌঁছায় দিয়েছেন। নবী তখন বললেন, আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার এই দায়িত্ব, আমার এই দাওয়াত তোমরা পৌঁছায় দিবা। তাহলে আমরা নবীর ওয়ারিস, এই দাওয়াত অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাই এখানে কোনো ধরনের অন্যায় কাজ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো 2 নম্বর গুণাবলী দায়ীর। যিনি দাওয়াত দিবে তার 3 নম্বর গুণাবলী আইয়াকুনা সাবিতা, মজবুত অটল ভাবে তিনি দাওয়াত দিতে থাকতে হবে। অলসতা করা যাবে না এবং হীনমন্যতায় ভোগা যাবে না, পিছনে হটা যাবে না। দলিল সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা বলেন, আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করলেন, 50 বছর কম 1000 বছর। দাওয়াত দিতেই থাকলেন। বেশি মানুষ তার দাওয়াত গ্রহণ করেন নাই, কিন্তু তিনি দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। তিনি দাওয়াত দেওয়া কি করেন নাই? বন্ধ করেন নাই। দাওয়াত এটা চালাইতে হবে, দিতে হবে, মজবুত ভাবে দাওয়াত দিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 240 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে একদিন নামাজ পড়তেছে, পাশে কাফের বেঈমানরা বৈশা বৈশা বলা বলি করতেছে, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কে আছে পারবা অমুক এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়িগুলো আনবা, আনার পর ফায়াদউহু আলা কাতিফি ইযা সাজাদা, অথবা আলা রাসি মুহাম্মাদিন ইযা সাজাদা, আলা যহরিহি ইযা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে উটের নারী বুড়িগুলো আইনা মুহাম্মদের কাঁধের উপরে রাইখা দিতে পারবা কে? নাউজুবিল্লাহ, জোরে নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুআইত নামে একজন পাপিষ্ঠ দাঁড়ায় বলে, আমি পারবো। ও মক্কা এলাকায় যাওয়ার পর উটের নারী বুড়িগুলো আনছে, আনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর ওই নারী বুড়িগুলো আনার পর আমাদের নবী যখন সিজদায় যাওয়ার পর নবীর কাঁধের মধ্যে উটের নারী বুড়ি পসরা পায়খানা রাইখা দিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা উগাইয়িরু, আমার কিছু করার নাই, আমি কিছুই করতে পারতেছিলাম না। লাউ কানা লিমান, হায় আমি যদি বাধা দিতে পারতাম, কিছুই করতে পারতেছিলাম না। আমার নবী যখন সিজদায় যাওয়ার পর যখন এইভাবে নারী বুড়িগুলা তার কাঁধের উপর চাপায় দিস, বেঈমানরা হাসাহাসি করতে লাগলো। হাসতে হাসতে একজন আরেকজনের উপর লুটুপুটু খেয়ে পড়ে যায় আর হাসাহাসি করতেছে, মানে দেখো দেখো মুহাম্মদ রে কেমন দেখা যায়, এগুলা বইলা হাসতেছে। এই অবস্থার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর এগুলা সরাইলেন, এরপর নবী সিজদা থেকে মাথা উঠাইলেন। এরপরেও নবী অবিচলতার সাথে দাওয়াতের কাজ করতে লাগলেন, পিছপা হন নাই, তিনি দাওয়াত দিতে থাকলেন। যেভাবে পারলেন আল্লাহ রাসূল দাওয়াতের কাজ করতে লাগলেন। এখান থেকে কি শিখলাম? অবিচল ভাবে দাওয়াতের কাজ করতে হবে। এইগুলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার, কথার আঘাত সহ্য করতে হবে দাওয়াতের কাজ করলে, কর্মের আঘাতও সহ্য করতে হবে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী বেঈমানরা আপনাকে মিথ্যাবাদী বলে টেনশন করবেন না, আপনার পূর্বের নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। আপনাকে তারা কষ্ট দেয়, আপনার পূর্বের নবীদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে, আপনার পূর্বের নবীদেরকে কষ্ট দেওয়ার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। ফাসবারু, তারা ধৈর্য ধারণ করেছে, তারা দাওয়াতের কাছ থেকে পিছপা হন নাই। সূরা আনআমের 34 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম, আমরা দাওয়াত দেওয়ার পর মিথ্যাবাদী বলা হতে পারে, এরপরেও দাওয়াতের কাজ ছেড়ে দেওয়া যাবে না। আমি একটা বয়ান করছিলাম এক জায়গায়, মনে আছে আপনাদের? কিশোরগঞ্জ, 3 বছর আগে। ওই বয়ানে প্রায় 41টা 42টার মতো শুধু দলিল দিস।
মানে পুরাটা দলিল। একজন উঠে বলল হ্যাঁ যা বলছে সব মিছা কথা। এক ব্যক্তিরা বলছিল ওই উনি শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে আর কি। যে হোক, তো আপনার অনেকগুলা কোরআনের আয়াতের দলিল দিলাম, হাদিস দিয়ে দলিল দিলাম, দুইটা বলতেছে না এগুলা তো সঠিক কথা না। কথা হলো উনি হাদিস অস্বীকার করে আর কি, হাদিস উনি মানতে চায় না। কারণ ওই যে নবীজি বলছে ঠোঁট কাটা হবে কেচি দিয়ে, কই যুগে কি কেচি আবিষ্কার হয়েছে এরকম? তো কোরআনেও তো আছে দাউদ নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে দাউদ নবীকে আমি লোহা, এই লোহাকে তার জন্য মোমের মতো নরম করে দিছি। দাউদ নবী আমাদের নবীর পরে না আগে? বলেন, আরে বলেন পরে না আগে? এখন যদি বলে ওই যুগে কি লোহা আবিষ্কার হয়েছে, যদি বলে, বুঝেন নেই, আমাদের নবী তো অনেক পরে, হাদিস বলছি বইলা বলতেছি কি তখন কি কেচি আবিষ্কার হয়েছে? তো কোরআনে আল্লাহ লোহার কথা বলছে, তাও কোন যুগে? দাউদ নবীকে আল্লাহ লোহা নরম করে দিছে। তো এখন যদি ওই যে বললাম না কোরআন যারা বলে যে আমরা কোরআনের গবেষক, ওই এখনো পড়তে পড়তে 27 পারার সূরা হাদিদে আসে নাই। 27 পারা একটা সূরা আছে সূরাতুল হাদিদ, হাদিদ অর্থই হলো লোহা। তো এখন ওই জায়গায় আসে নাই গবেষক সাহেব, যদি আসতো তো পাওয়া যেত, তখন মনে হয় বলবে লোহা এত আগে আবিষ্কার হয়েছে বলে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য দেখেন, পারলে পড়াশোনা করেন, না পারলে আলেম ওলামাদের কোনো কথায় অন্তত আপনি কিছু বলতে যাবেন না। কোনো আলেমের কথায় যদি আপনার মনে হয় এটা কি আসলে, আরেক আলেমকে গিয়ে বলবেন হুজুর, হুজুরের এই কথাটা সঠিক কিনা, এটা আরেক আলেমকে জিজ্ঞাসা করবেন, আপনি না। একটা কথা আপনি শুনছেন, শোনার পর আপনার মনে হচ্ছে এটা কি আসলে আছে, তো মনে করেন আমি যখন হাদিস বর্ণনা করি, কিছু কিছু হাদিস অনেক সময় শোনা, মানে বুখারী থেকে হাদিস বর্ণনা করছি একদিন, কিন্তু আমি শুধু ইচ্ছা করেই বলি নাই বুখারীর হাদিস। একজন আমারে বলতেছে এটা কি হুজুর আসলে হাদিসে আছে? ওই লোক আবার, আচ্ছা যাই হোক, ওই লোক যেটাই হোক, তো উনি আবার মানে অর্থাৎ হাদিস মানে অনেক হাদিস মানে ওই লোকটা। তো আমি বলি নাই এটা বুখারী না বলে ইচ্ছা করে বলি নাই। না বলার পরে বয়ান থেকে নামার পরে হুজুর এটা বুখারীতে আছে। আমি বললাম হ্যাঁ এত নম্বর হাদিস। বুখারীতে? আমি হ্যাঁ বুখারীতেই তো। মানে উনি নতুন শুনছে তো ওনার মনে হলো এটা বুখারীতে নাই। আরে ভাই আপনি তো বুখারী পুরোটা পড়েন নাই, আপনি বুঝবেন কিভাবে এটা আসেনি? এই হলো সমস্যা আমাদের। তো মাঝে মাঝে আমি ইচ্ছা করে কিছু কিছু জায়গার মাহফিলে আয়াত বইলা নাম্বার বলি না, হাদিস বলি ইচ্ছা করে, অনেক সময় বলি না কোন কিতাবের। না বলার পরে নামার পরে কয়টা হুজুর কই আছে, তো আমি বলি আসলে ওই কিতাবে আছে? হ্যাঁ ওই কিতাবই তো আছে। এটা কেন বলি? ইচ্ছা করে, আমার কিছু রহস্য থাকে ওখানে। বুঝাইতে চাই যে আপনি সব পড়েন নাই, না পইরা আলেমের কথায় আপনি কিছু বলতে চান না। বলবেন তো আরেকজন আলেমকে বলেন, আপনি তো পড়েন নাই পুরাটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করছেন, কষ্ট সহ্য করেছেন। এই হলো 4 নাম্বার গুণাবলী। কথা কর্মের আঘাত সহ্য করতে হবে। 5 নাম্বার গুণাবলী, যাদেরকে দাওয়াত দিবে তাদের জ্ঞান অনুযায়ী দাওয়াত দিতে হবে। 6 নাম্বার গুণ হলো যিনি দাওয়াত দিবে, যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। 7 নাম্বার গুণ হলো যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। তাদের জন্য কিসের দোয়া করতে হবে? হেদায়েতের দোয়া করতে হবে। 8 নাম্বার গুণ, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে। 9 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার সবচেয়ে সুন্দর একটা গুণ থাকতে হবে, তিনি যাদেরকে দাওয়াত দিবে যে বিষয়ে, ওই বিষয়ে নিজেও আমল করতে হবে। ওই বিষয়ে নিজেও আমল করতে হবে। শেষের দিকে 6টার আর ব্যাখ্যা দিলাম না, যতটুকু শুনলাম আল্লাহ আমাদের সকলকে দাওয়াত বিষয়ে আজকে যতগুলো বুঝলাম বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা মেহেরবানি করে উঠবেন না, এই মঞ্চের সামনে যে গেটটা আছে ওখানে